সরকারি নির্দেশে বন্ধ হয়েছে টোল আদায়। আনন্দিত সীমান্ত শহরের গাড়ি চালক থেকে গাড়ি মালিকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, কোথাও কোনো বেআইনি টোল প্লাজা থাকবে না। যদি কোথাও বেআইনিভাবে কেউ বা কারা রাস্তায় টোল আদায় করে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশের পর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। বাদুরিয়ার রথতলা এলাকায় এবং বসিরহাটের জেলখানা মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, এসএন ব্যানার্জি রোড, বসিরহাট পৌরসভার একাধিক জায়গায় এই টোল আদায় বন্ধ হয়ে গেল। এতদিন এইসব জায়গায় টোল আদায়ের নামে তোলাবাজি চলত বলে দাবি স্থানীয়দের। এইসব জায়গায় ছোট মাল বোঝাই ইঞ্জিন ভ্যান থেকে বড় ট্রাক 20 টাকা করে শুরু করে 200 টাকা পর্যন্ত গাড়ি প্রতি নেওয়া হতো। গাড়ি চালক কিংবা গাড়ির মালিক যদি টোল দিতে অস্বীকার করত, তাহলে তাদের রাস্তায় গাড়ি চালাতে দেওয়া হবে না বলেও হুমকি দিত। অভিযোগ, সেই সব তোলাবাজি চলত শাসক দলের মদতে। বর্তমানে সেগুলি বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতন আনন্দিত গাড়ির চালক থেকে শুরু করে গাড়ির মালিক এবং সাধারণ মানুষ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, এতদিন টোল আদায়ের নামে তোলা আদায় করত তৃণমূল নেতারা, সেগুলি বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুবই খুশি। দেখুন, এখানে টোলের নামে টিএমসির নেতারা তোলা তুলতো, সেই টাকাগুলো এখানকার নেতারা ভাগ বাটারা করত। আজ সেই টোলটা উঠে যাওয়াতে আমাদের বাদুরিয়াবাসী খুব খুশি হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে আগামী দিনে এইভাবে আরও স্টেপগুলো নেয়, মানুষ যেন আরও এর উপরে খুশি হয়। আপনার নাম কি? নান্টু পাল। বিজেপি নেতা বিশ্বজিৎ পাল বলেন, তৃণমূলের নেতারা দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করে আসছেন। এই ব্যবস্থা বন্ধ হওয়ায় বাসিন্দারা খুশি। বাদুরিয়া পৌরসভায় অবস্থিত 3 নম্বর ওয়ার্ডে একটি টোল বেআইনি টোল হিসাবে এরা মানে তোলাবাজি জুলুমবাজি করে এরা সবসময় তুলতো। আর কি এই টোলের একটা কোনো অবৈধ টোল যারা বলা হয়, এটা চেয়ারম্যানের পকেটে, মানে এটা তোলাবাজি হিসাবে এদের যদি টাকা দেওয়া হয়, টেন্ডার যদি করা হয় 1 লাখ টাকা, কিন্তু এটার টাকা জমা হয় ব্যাকগ্রাউন্ডে 2 লাখ টাকা। এরকম করে এরা দীর্ঘদিন ধরে তোলাবাজি শুরু করেছিল। এবং যে গাড়িগুলো যেত, একটা যদি 4 চাকা নিয়ে যায়, সে 50 টাকা তার টোল দিতে হতো। 50 টাকা, 100 টাকা, 200 টাকা অব্দি টোল বেআইনিভাবে এরা তুলতো। এই কারণেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরেই যে বেআইনি টোল তারা বন্ধ করাতেই আমাদের এলাকায় মানুষ খুবই খুশি। এই খুশিতে তারাও মানে স্বস্তি পেয়েছে বলা যায় এক কথায়, যে মানুষের যে বেআইনিভাবে টাকা পয়সা জুলুমবাজি করে নিত, সেই জায়গার থেকে মানুষ মুক্তি পেয়েছে। মানে এই টোল থেকে কি হতো বলুন তো? এই টোল থেকে এই টোল থেকে তৃণমূলদের নেতাদের পকেট ভর্তি ছাড়া আমার কিছুই এতে উন্নয়ন বলে কিছু হয় না। এই টোলের টাকা উন্নয়ন খাতে জমা হয়নি, কারণ এই টোলের যে নিয়ম যা আছে, তারা এটা কোনো নিয়ম মাফিক কোনো টোল এতে করাই হয়নি বলা যায়। তাহলে কি এটা কি অবৈধ? একদম অবৈধ টোল। আচ্ছা, এখান থেকে কত টাকা করে নেওয়া হতো? এখান থেকে আর গাড়িতে গাড়ি পেয়ে তো 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নিয়ে এরা যখন যেটা মানে রাত বাহার যত হবে, এদের তখন টোকেন দেয় না। এরা গভীর রাতে টোকেন দেয় না, এমনি হবে এরা টোলটা নিয়ে এদের নিজস্ব পকেট ভর্তি করে। এই হলো এদের কাজ। এই টাকাগুলো কোথায় যেত? এইটা হলো আমার মনে হয় যে টিএমসির বড় নেতাদের হাতে এইটা হয়ে যেত। পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য বলেন, এই টোল বৈধ। পৌরসভার টেন্ডার ডেকে টোল আদায় করা হতো পৌরসভার আর্থিক তহবিলের উন্নয়নের জন্য। পৌরসভার যে টোল ট্যাক্স রয়েছে, ওরা অভিযোগ তুলছে যে ওটা তৃণমূল নেতাদের বা পৌরসভার চেয়ারম্যান বা এদের মানে তোলাবাজির জায়গা। এখানে সাধারণ মানুষের উপর অত্যাচার করে টাকা তোলা হতো। ব্যাপারটা কি বলতো এই জায়গাটা? যদি কেউ বলে থাকে, উনি না জেনে বলছেন। তার কারণ আমরা টোল ট্যাক্সটা বিগত 2 বছর ধরে আমরা টেন্ডারের মাধ্যমে আমরা এককালীন টাকা নিয়ে 1 ইয়ারের জন্য টেন্ডারে টোল ট্যাক্সটা আমরা দিচ্ছি। সেই টাকাটা মিউনিসিপ্যালিটিতে ক্যাশ ঘরে জমা হচ্ছে, সেখান থেকে তারা রিসিভ নিচ্ছে। যেমন গত বছরও আমরা 4 লাখ টাকা টোল ট্যাক্স আমরা টেন্ডার করেছিলাম। যারা টোল নিয়েছিল তাদেরকে যেতে বলুন, তারা রিসিভ দেখাবে, বা তারাও যদি না দেখাতে পারে অফিসে আসুন, অফিস দেখিয়ে দেবে যে গত বছর আমরা 4 লাখ টাকা নিয়েছি, তার রিসিভ অফিসে আছে এবং পৌরসভার ক্যাশে সে টাকা জমা আছে। অর্থাৎ পৌরসভায় অফিসিয়ালি যখন কোনো টাকা জমা হয়, সেটাকে তোলাবাজি বলে কিনা আমার জানা নেই। আর এবছরেও আমাদের টেন্ডার প্রসেস প্রায় কমপ্লিট, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার কারণে
আমরা ওদের কাছ থেকে টাকাটা জমা করতে পারিনি বা রিসিভ দিতে পারিনি। আমাদের মিউনিসিপ্যাল রুলসে আছে টোল নেওয়া যায় টেন্ডারের মাধ্যমে, কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছে, আমরা আজকেই দেখলাম যে এই মুহূর্তে টোল নেওয়া যাবে না, বন্ধ রাখতে হবে, যার জন্য আপাতত আমরা টোলটাকে বন্ধ রাখছি। বলছি এটা পিডব্লিউডি রাস্তার উপরে কি গভর্নমেন্ট টোল নিতে পারে পৌরসভা, আর হচ্ছে এটা কি বৈধ টোল? অবশ্যই, যেহেতু টেন্ডারের মাধ্যমে মিউনিসিপ্যালিটিতে টাকা জমা হচ্ছে, অফিসিয়ালি জমা হচ্ছে, বৈধ টোল তো বটেই। আপনার হাইওয়ের উপরে যে টোলগুলো চলছে, দিল্লি রোড, বোম্বে রোড, স্টেট ওয়েতে, তো সেগুলো কি বৈধ টোল নয়? সেই টাকাও তো গভর্নমেন্টের ঘরেই জমা হচ্ছে না। শাসক দলের লোকজন অভিযোগ করছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, তারা বলবে তাদের মতো করে, তবে তাদের যদি মনে হয় যে এটাকে আরো বেশি বেশি করে তাদের জানা প্রয়োজন, আমার মনে হয় অফিসে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তাদের কাছেও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বাদুরিয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।